বাজার থেকে যে গরুর মাংসটা কিনে আনছেন সেটা আসলেই গরুর মাংস কিনা নিশ্চিত? বাংলাদেশে 2021 সালে একটা পিসিআর টেস্টে 22টা বিফ পণ্য পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে 7টাতে গরুর বদলে মহিষ বা মুরগির মাংস পাওয়া গেছে। প্রতি 3টায় একটা ভুয়া। কিন্তু এটা শুধু একটা সমস্যা, আরও 2টা আছে যেগুলো আপনার শরীরে প্রতিদিন ঢুকছে। আজকে 3টাই বলবো। প্রথম সমস্যা, স্টেরয়েড। কোরবানির হাটে বা বাজারে যে মোটা মোটা গরু দেখেন, অনেকগুলো আসলে মোটা না, ফোলা। ডেক্সামেথাসন, ওরাডেক্সন এগুলো মানুষের জন্য তৈরি ঔষধ, ক্রিটিক্যালি ইল রোগীদের জন্য। এটা গরুকে দিলে কিডনি, লিভার ক্ষতিগ্রস্ত হয়, শরীরে পানি জমে আর গরু মোটা দেখায়। বাংলাদেশ এনিম্যাল জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে 63.7% কৃষক ক্যাটল ফ্যাটেনিং ট্যাবলেট ব্যবহার করেন। বিএইউ এর অধ্যাপক আব্দুস সামাদ বলেছেন, 20 থেকে 25টা ট্যাবলেট দিলে গরু 20 থেকে 25 দিনের মধ্যে মারাও যেতে পারে। এই মাংস খেলে মানুষের লিভার ও কিডনির কোষ ক্ষতিগ্রস্ত হয়। গবেষণায় স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার এবং শিশুদের অকাল পরিপক্কতার ঝুঁকি পাওয়া গেছে। এটাতে গেল পশু জীবিত থাকতে। এবার আসি মাংস কাটার পর কি হচ্ছে। পুরনো মাংস তাজা দেখাতে 2টি কাজ করা হচ্ছে। 1. ফরমালিন মেশানো, যেটা মূলত লাশ সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক। 2. কাপড়ের রং মাখানো, যাতে বাসি কালচে মাংস উজ্জ্বল লাল দেখায়। ICDDRBর 2023 সালের গবেষণায় ঢাকার ভোক্তারা নিজেরাই জানিয়েছেন মাছ আর মাংস দুটোতেই ফরমালিন দেওয়া হচ্ছে। আর 2019 সালে ঢাকার নিউ মার্কেটে র্যাবের অভিযানে 2 মণ রঙিন মাংস জব্দ হয়েছিল কাপড়ের রং মাখানো। IARC মানে WHO এর ক্যান্সার গবেষণা সংস্থা ফর্মালডিহাইডকে গ্রুপ 1 কার্টিনোসেন বলেছেন নিশ্চিত ক্যান্সার সৃষ্টিকারী। আর টেক্সটাইলে রঙে থাকা ভারী ধাতু কিডনি আর পাচনতন্ত্র ধ্বংস করে। আরও একটা আছে, এটা বেশিরভাগ মানুষ জানে না। গরু পালতে কৃষকরা ব্যাপকভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন। সমস্যা হলো, ওষুধ দেওয়ার পর নির্দিষ্ট সময় অপেক্ষা না করে গরু জবাই করা হচ্ছে, ফলে ওষুধের অবশিষ্টাংশ মাংসে থেকে যাচ্ছে। বিএইউ এর 2020 সালের গবেষণায় ময়মনসিংহের 100টি মাংসের নমুনায় 59% অক্সিটেট্রাসাইক্লিন এবং 43% সালফামাইডাইন পাওয়া গেছে। 19% মাত্রা আন্তর্জাতিক সীমা ছাড়িয়ে গেছে। এর মানে কি? আপনার শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। অসুখ হলে সাধারণ ওষুধ আর কাজ করবে না। WHO বলছে 2050 সালে এই কারণে বছরে 1 কোটি মানুষ মারা যাবে। তাহলে কি করবেন? 2টা অভ্যাস বদলান। 1. মাংসে আঙ্গুল দিয়ে চাপ দিন, টাটকা মাংস আগের জায়গায় ফিরে আসবে। স্টেরয়েডের মাংস দেবে যাবে, ফিরবে না। 2. মাংস কেনার পর 1 বাটি পানিতে ভিজিয়ে রাখুন। পানির রং যদি লাল বা গোলাপি হয়, সেটাতে কৃত্রিম রং আছে। আমি নিজে যখন এই তথ্যগুলো জানলাম, প্রথমে বিশ্বাস করতে পারিনি যে মাংসটা আমরা পরিবারকে ভালো খাওয়াচ্ছি ভেবে কিনি, সেটাতে এত কিছু লুকানো। কিন্তু শুধু মাংস না, রাস্তার পাশে যে পুরি, সিঙ্গারা, ফুচকা বিক্রি হয়, সে তেলটা কতবার ব্যবহার হয়েছে জানেন? একই তেল 100 বার পর্যন্ত। পরের ভিডিওতে বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলুন।